দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে চারটি নদী সম্পর্কে ধারণা দেব সেটা হলো অনুগামী নদী, সেকেন্ড পরবর্তী নদী, তৃতীয় বিপরা নদী এবং চতুর্থ হলো পুনর্ভবা নদী। ফার্স্ট দেখো অনুগামী নদী কি। অনুগামী নদী আমরা তাকেই বলবো। দেখো আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করেছি, যে ডায়াগ্রামের সাহায্যে আমি এই চারটি নদী সম্পর্কে তোমাদের ধারণা দেব। দেখো এই যে একটি ঢাল আমরা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামের মধ্যে, এখান থেকে যদি নদী কোনো নদী উৎপত্তি লাভ করে, সেই উৎসস্থল থেকে নদী যদি তার এই আদি ঢাল অনুসারে ক্রমাগত এই দিকে প্রবাহিত হয়, তাহলে এই যে আদি ঢাল বা প্রারম্ভিক ঢাল অনুসারে এই নদী প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলতে পারি অনুগামী নদী। অর্থাৎ যে নদী ভূমির এই আদি বা প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহ লাভ করছে তাকে বলা হয় অনুগামী নদী। যেহেতু এই নদী ভূমির আদি ঢাল অনুসারে প্রবাহিত হয়, তাই এই নদীকে আবার আমরা বলতে পারি নতি নদী। নতি নদী, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার পরবর্তী নদী। পরবর্তী নদী কাকে বলে? দেখো যে সমস্ত নদীগুলো এই অনুগামী নদীর সঙ্গে এসে প্রায় সমকোণে মিলিত হবে এবং অনুগামী নদীর পরে সৃষ্টি হবে, অনুগামী নদী সৃষ্টি হওয়ার পর যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয়ে অনুগামী নদীর সঙ্গে এসে প্রায় সমকোণে মিলিত হয়, সেই নদীগুলোকে বলা হয় কি? পরবর্তী নদী। কি নদী? পরবর্তী নদী। এই নদীটার কথা কি বললাম? এটা হলো অনুগামী নদী। দেখো তৃতীয় নাম্বার বিপরা নদী। যে সমস্ত নদীগুলি আমাদের অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হবে, অনুগামী নদীর বিপরীতে, অর্থাৎ ধরো এখান থেকে এই উচ্চতম স্থান থেকে কোনো নদী উৎপত্তি লাভ করে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হলো, এখান থেকে উৎপত্তি লাভ করে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হলো, কিন্তু সেই নদীটি অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহ লাভ করছে, তখন তাকে বলা হয় বিপরা নদী বা বি নদী। অর্থাৎ এই নদীটি হলো বিপরা নদী বা একে আবার বি নদীও বলা হয়, বি নদী বলা হয়। চতুর্থ নাম্বার কি? পুনর্ভবা। এই নদীটি অনুগামী নদীর দিকে প্রবাহিত হয় কিন্তু অনেক পরে সৃষ্টি লাভ করে। অর্থাৎ আমরা যদি নদীর ক্ষয়চক্র দেখি, তাহলে ক্ষয়চক্রের প্রায় দ্বিতীয় পর্যায়ে এই অর্থাৎ দ্বিতীয় ক্ষয়চক্রের সময় এই নদী সৃষ্টি লাভ করে। অর্থাৎ ইহা অনুগামী নদীর দিকে প্রবাহিত হয়ে এসে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয়। অর্থাৎ অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হয়ে যদি পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয়, তাহলে তাকে বলা হয় পুনর্ভবা নদী। তাহলে কি দেখা গেল? যে নদী ভূমির আদি ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় অনুগামী নদী। যে নদী অনুগামী নদীর পরে সৃষ্টি হয়ে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হচ্ছে তাকে বলা হয় পরবর্তী নদী। আবার যে নদী অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয়ে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হচ্ছে তাকে বলা হয় বিপরা নদী। আর যে নদীগুলি অনুগামী নদীর দিকে প্রবাহিত হয়ে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে পুনর্ভবা নদী। অনুগামী নদী, বিপরা নদী, পরবর্তী নদী,